আপনারা যার ছবি দেখছেন এগুলোর নাম নিতেও ভয় লাগে। উস্তাদুল উলামা, মাতার তাজ, শাইখুল হাদিস সবাই তো জানেন। তো আসলে হুজুরের অবদান সুন্নিয়তের কি সেটা সবাই জানে। হয়তো কালকে একজন দেখলাম একটা সামান্য কথা নিয়ে এগুলা নানা রকম ভাবে ফেতনা হচ্ছে। মুসলিম মানুষ কি না কি বলে, এগুলা তো আমরা এগুলা কান দিয়ে তো লাভ নেই। এগুলা নিয়ে ফেতনা না করে আল্লামা নুর ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইয়ের কদমে গিয়ে পড়ে থাকতো আল্লামা নঈম শাহ হুজুর। তখনের আলেমদের মহাব্বত ভালোবাসা অনেক ভালো ছিল। তো আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইয়ের কি অবদান ছিল সুন্নিয়তের জন্য সেটা আমি জানি, আপনি জানেন, সবাই জানে। এবং যার কনফারেন্স হয়েছেন কালকে, উনি নিজে গিয়ে হুজুরের কদমে বসে থাকতো। এইরকম আদব, শ্রদ্ধা, মহাব্বত, ভালোবাসা ছিল। তাই আমি নিজেও হাশমিয়া দরবার শরীফে আমার অর্ধেক জীবন 2016 থেকে 2023 পর্যন্ত বাবার সাথে গিয়েছিলাম। বাবা অসুস্থ, অক্সিজেন থেকে উঠে বলছে আজকে দরবারে যাব, এমন সম্পর্ক ছিল। তাই আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইয়ের অবদান কেমন ছিল সুন্নিয়তের জন্য সেটা ওই যারা আজকে বের হয়েছে তারা জানবে না। যে যারা তখনের হুজুর ছিল, হুজুরের কাহিনী যারা জানে তারা ভালো জানে। তাই আমি বলবো, কে কি বলতেছে এগুলো নিয়ে ফেতনা করবেন না। সুন্নিয়তের মধ্যে মজলুম মানুষ বলছে, এগুলো আমরা কানও দিই না। কারণ আমাদের বিশ্বাস উস্তাদুল উলামা শাইখুল হাদিস সুন্নিয়তের জন্য কি করেছে সেটা আমরা ভালো জানি। তাই সেজন্য আমাদের জালালউদ্দিন আল কাদরি, নঈমউদ্দিন আল কাদরি এবং ইদ্রিস এসবি হুজুর, আল্লামা নুরুল ইসলাম হাশিমি হুজুর, ফারুকি হুজুর, তারা আমাদের সুন্নিয়তের জন্য আমাদের কি করেছেন সেটা আজীবন ভর, যদি আমাদের জীবন কেটে রক্ত যদি পুরো জীবনও দিয়ে দিই কখনো আমরা শোধ করতে পারবো না। এগুলোর প্রতি শ্রদ্ধা আপনারা দয়া করে লেখালেখি করবেন না, কারণ ঘুরে ঘুরে দুই দল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কে কি বলো এটা আমাদের দরকার নেই, কিন্তু ওনারা কি করেছেন সুন্নিয়তের জন্য এগুলো আমাদের জীবন দিয়ে দিলেও কখনো শোধ হবে না। এগুলো আমাদের জান ছিল, কলিজা। তাই আল্লাহর ওয়াস্তে এগুলো নিয়ে আপনারা প্লিজ, কে কি বলতেছে এগুলো আমার বিষয় না। কিন্তু আমাদের বিশ্বাস নঈম শাহ হুজুর পর্যন্ত হাশিমিয়া দরবারে গিয়ে বসে থাকতো। তাই সেজন্য ভালোবাসা, প্রত্যেক দরবারের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, এক দরবারের ত্যাগ এক দরবারে লাগাবেন না। আপনার ব্যক্তিগত সমস্যা আমাকে বলবেন, কিন্তু দরবার নিয়ে কেউ যাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।